আমি এখন স্নান-টান করে রেডি হয়ে মানে রেডি হয়নি। স্নান করেছি, দেন নামাজ পড়েছি। এখন আমি আমার চা নিয়ে আয়ুর্বেদিক চা নিয়ে বসে পড়েছি। তো আজ যাবো হচ্ছে আমার হেয়ারিং আছে। এই হেয়ারের জন্য। আর বাংলাদেশ না যাওয়ার জন্য তো এখানে যেতেই হবে। সেজন্য আমি স্নান-টান করে নামাজ পড়ে এখন বসে আছি। ওখানে আমার দাদা আছে। তো যখন ফাঁকা হবে তখন আমি ডাকবে। এখন তো খাওয়া-দাওয়া করবো, রেস্ট নেবো। এখন ভালোভাবে একটু থাকি। দিয়ে দেখা যাক কি হয়। বাংলাদেশ চাই না ইন্ডিয়াতেই থাকি। আর আমি এখন আমার ড্রেস বের করিনি। কোনটা পরে যাবো তো ওটা আগে বের করে দেখা যাক। ইন্ডিয়ার ভাত খাচ্ছি। কারণ বাংলাদেশ গেলে ইন্ডিয়ার ভাত, ঘি ভাত খুব মিস করবো। যে কারণে খাচ্ছি। যদিও আমি এগুলো মজা করে বলছি। আর এগুলোকে মানে মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই না। কি বলবো ভাষা মানে একদম হারিয়ে গেছে এরকম একটা ব্যাপার। দেন আমি আমার দাদার সঙ্গে চলে যাচ্ছিলাম হচ্ছে যেখানে আমাদের মানে সরি অঞ্চলে চলে যাচ্ছিলাম। তো এখানে গিয়ে দেখলাম অনেক বেশি ভিড় লেগে গেছে। আমার দাদা ছিল। তো আমার দাদা করিয়ে দিয়েছিল। আ তারপরে আমিও চলে গেছিলাম হচ্ছে পাশে একটা পার্ক ছিল। যদিও ওটা বাচ্চাদের বাট আমি না বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমি ওখানে রাজত্ব করছিলাম। এরকম ব্যাপার। না ওখানে সবাই ছোট ছিল। আমি একমাত্র ওদের থেকে বড় ছিলাম। ওই যে অনেক বেশি বড় ছিলাম। তো ওদেরকে না একটু আধটু পটাচ্ছিলাম যে, "এ বাবু শোনো না, আমাকে এটা দাও। তুমি কি ভালো?" তাই বললাম। তো ওই কিন্তু আমাকে দিয়ে দিল। দেন পাশে যারা ছিল ওরা বলছে, "আমাকে চাইলেও দিতাম। আমিও ভালো।" তা বললাম, "ও তাই নাকি?" ওইভাবেই আমি ওদেরকে কিন্তু বোকা বানাচ্ছিলাম আর খেলছিলাম। ওদের এই স্লাইডটা আমার এত বেশি মানে ভালো লেগেছে কি বলবো। আমি খেলেই যাচ্ছিলাম, খেলেই যাচ্ছিলাম। আর আমার কি মানে আমি ওদের মতো এই সামনে দিয়েও ওঠার চেষ্টা করছিলাম। আর এই দেখো সামনে দিয়ে উঠতে যেয়ে ১ম বারে তো আমি পারিনি। বাট অনেকবার করেছি। দেন আমি আবার উঠছিলাম, আবার খেলছিলাম। আর এখানে আয়ানও ছিল। আর এখানে না একবার আয়ান করেছে কি ওই আমার সামনে চলে এসছে। আমি ওকে বলছি, "সর, সর।" তো এটা আমি ইতে দিয়েছিলাম আমার স্টোরিতে লাগিয়েছিলাম প্লাস রিলস হিসেবে দিয়েছিলাম। তো স্টোরিতে এটা তো অনেক বেশি ভালোবাসা পেয়েছে। আর ওরা জিজ্ঞাসা করছিল, "কি বলছিল?" আমি বলছিলাম যে, "আয়ান প্লিজ সরে যা।" আর ওই যখন সামনে চলে এসেছিল বললাম, "সর, সর, সর।" তো এটাই বলছিলাম। উম যদিও আমি একটা রিলস এই দেখো এখানে আমি এই ভিডিওটার কথাই বলছি। আর অনেক বেশি এনজয় করেছি। মানে দেখেছো মানে আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। তারপরও আমার বাচ্চামি ভাবটা যায়নি। আর এই দুষ্টুটার মজা দেখো একবার। ওই সামনে দিয়ে পেছনে মানে ও যেভাবে পারছিল সেইভাবেই করছিল। শুধু মাথাটাকে সামনের দিকে মানে ফেলে দিয়ে করেনি ওটাই জাস্ট। তাছাড়াও সেই মানে ওর যেমন ইচ্ছা সেইভাবেই ট্রাই করছিল। আর ওখান থেকে আমাদের স্কুল একদমই কাছে। আর এই দেখো এই দুষ্টুটা কিন্তু আমার ক্যামেরাটা হিলিয়ে দিয়েছিল সে কারণে ঐরকম হয়ে গেছে। আর এই যে বাড়িটা দেখালাম ওখানে আমরা রাখতাম হচ্ছে আমাদের সাইকেল। কিন্তু এই স্মৃতিগুলো অনেক বেশি মিস করি। আর এই দেখো আমাদের স্কুল আমরা যখন পড়তাম এত সুন্দর ছিল না। এখন দেখছি ফুলের গাছ লাগানো থেকে শুরু করে অনেক কিছুই লাগিয়েছে। তো এখানে আমরা আরো ভিডিও বানাচ্ছিলাম। আর ১ম এ না আমরা আসছিলাম তখন একটা সামনে দিয়ে কুকুর চলে এসেছিল। তো আমরা আবার জেনে স্কুলে ঢুকে পড়েছিলাম। এমনিতে আমি কাউকে ভয় করি না। কারণ হচ্ছে আমি বাড়ির ছোট মেয়ে। বাট রকেশ ভাইয়াকে দেখলে পরে আমার কিন্তু হাওয়া টাইট হয়ে যায়। স্কুল থেকে এসে দেখি আমার দিদিরা মানে চলে এসেছিল। তা আমরা দুজন অনাথের মতো হয়ে চলে আসছিলাম। আর মজার বিষয় হলো আমার পাসটা আমার দিদির কাছে ছিল তো আমার কাছে কোনো ভাড়াও ছিল না। বাট আয়ানের কাছে ছিল। ওই আমাকে ভাড়া দিয়ে নিয়ে এসছে। বাড়িতে এসে আমাকে একদম এক মুখ কেক ভরে দিয়েছে দুষ্টুটা। তো আমার অবস্থাই দেখো। তো আজকে এটুকুই, চলো টাটা।